জুলাই অভ্যুত্থানে উত্তাল বাংলাদেশ। আগস্টে গিয়ে যা থিতু হয় সরকার পতনের এক দফা দাবিতে। দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা। বিটিভিতে এই সংবাদ দেখে মুক্তি পেতে বিক্ষোভ করতে থাকে কয়েদিরা। 6 আগস্ট সাতক্ষীরা জেলা কারাগার থেকে 596, শেরপুর জেলা কারাগার থেকে 518 এবং গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যায় 203 জন বন্দী। এর আগে 19 জুলাই নরসিংদীর কারাগার থেকে পালিয়ে যায় 826 জন কয়েদি। সব মিলে পালিয়ে যাওয়া বন্দীর সংখ্যা 2241 জন। কারাগারের জন্য পেরিমিটার পর্যন্ত সিকিউর রেসপন্সিবিলিটিটা আমাদের কারা কর্তৃপক্ষের। যদি কোনো কারণে যদি বহির কোনো আক্রমণ অথবা প্রতিহত করার জন্য সাধারণত আমরা যে কোনো ল এনফোর্সিং এজেন্সির সহায়তা নিই, বাট ওই সময় আসলে আমরা সহায়তাটা পাইনি। আপনারা জানেন পুলিশ এবং অন্যান্য বাহিনীগুলো ওভাবে আমাদেরকে সহায়তা করতে পারেনি, যে কারণে আসলে এই ঘটনাগুলো হয়েছিল এবং পালিয়ে গেছে। অবশ্য পালিয়ে যাওয়াদের মধ্যে পরবর্তীতে স্বেচ্ছায় কারাগারে ফিরেও আসেন অনেকে। ইতিমধ্যেই আত্মগোপনে থাকা অনেককে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। তবে এখনও পালিয়ে আছে 929 জন। কারা মহাপরিদর্শক বলছেন, যে কোনো মূল্যে সেসব কয়েদিকে গ্রেফতার করবেন তারা। তারা যদি দেশের ভিতর থাকে তারা অবশ্যই গ্রেপ্তার হবে, বিকজ আমাদের ল এনফোর্সিং এজেন্সি তারা ব্যবস্থা নিচ্ছেন এবং আপনারা দেখেছেন যে ইতিমধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বেশ কয়েকজন অলরেডি গ্রেপ্তার হয়েছেন। তো আমার প্রত্যাশা যে বাকিরাও গ্রেপ্তার হবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ। অপরাধ বিশ্লেষকদের মতে পূর্ণ শক্তি নিয়ে এখনও শতভাগ তৎপর হতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এই সুযোগে আসামিরা যাতে অপরাধ সংগঠিত করতে না পারে সেজন্য অবিলম্বে গ্রেফতার করতে হবে কয়েদিদের। সমাজের মধ্যে নিরাপত্তার যে শৃঙ্খলা, সেই জায়গাগুলো যথেষ্ট হুমকির মুখে পড়ে যাবে। যে অ্যাপ্রোচগুলো অন্যান্য দেশগুলো ব্যবহার করে সেটি হচ্ছে একজনকে দিয়ে আরেকজনকে খুঁজে বের করা। এই প্রক্রিয়াটি এই মুহূর্তে ভালো কাজ করতে পারে বলে আমি মনে করছি। কারাগারগুলো থেকে লুট হওয়া 94টি অস্ত্রের মধ্যে ইতিমধ্যেই 60টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সূত্রগুলো বলছে, আত্মগোপনে থাকা বন্দীরা যাতে সীমান্ত পাড়ে যেতে না পারে সেজন্য তৎপর আছে সীমান্তরক্ষী বাহিনীও। হাতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।